আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা শিরোনাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন আসলে আমি কি বলতে চাচ্ছি। বাঙালিরা আসলেই যেকোনো জিনিস শুরু করতে অনেক বেশি ভয় পায়। যেমন একটা উদাহরণ দেই, যেমন ধরেন আমার কাছে কয়েকদিন আগে একটা রোগী এসেছিল। তার ২ কিডনি ড্যামেজ হয়ে গেছে। রোগীটার হিস্ট্রি নিয়ে জানলাম যে তার ২ থেকে ৩ বছর আগে তার আ হাই ব্লাড প্রেশার ধরা পড়েছিল। হাই ব্লাড প্রেশার ধরা পড়ার পরে তাকে যখন কার্ডিওলজিস্ট বলল যে ওষুধ শুরু করেন এবং এই ওষুধ আপনার পরবর্তীতে হাইপারটেনশনের যেসব কমপ্লিকেশন গুলা বা ঝুঁকিগুলো আছে সেগুলো থেকে রক্ষা করবে। রোগী বলল যে ঠিক আছে স্যার, এটা কতদিন খাওয়া লাগবে? বলছিলাম সারা জীবন খেতে হয় ইউজুয়ালি প্রেশারের। এটা বললো ঠিক আছে তো লিখে দেন। সে বাসায় গিয়ে ফ্যামিলির সাথে আলোচনা করলো। আলোচনা করার পরে ডিসিশন নিল যে না, যে ওষুধ সারা জীবন খাওয়া লাগবে সে ওষুধ খাবো না, দেখি না, পরে শুরু করবো। এই যে সে শুরু করলো না, তারপরে সে গাইগুই এদিক সেদিক বিভিন্ন জনের পরামর্শ নেয়, এটা করে সেটা করে। এদিকে কিন্তু তার হাই প্রেশার অলরেডি তার শরীরে চলমান। কিছুদিন পরে দেখা গেল যে না, সে পাশের বাড়ির একজনের বুদ্ধি পেল যে আশেপাশে এমন কবিরাজ আছে, তার কাছে ১ সপ্তাহ ওষুধ খেলেই প্রেশার সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। গেল তার কাছে, আনলো, খাইলো, কিছুদিন খাইলো, খাওয়ার পরে দেখলো না যা তাই। তারপরে এভাবে করে বিভিন্ন জনের কাছে ঘুরলো, ঘুরতে ঘুরতে দেখা গেল যে না, কোনোভাবেই তার প্রেশার কমতেছে না। কিন্তু সে যে ওই যে প্রথম কার্ডিওলজিস্ট যে তাকে প্রেশারের ওষুধ সবসময় খাওয়ার পরামর্শ দিয়েছিল, ওই উপদেশটা সে বেমালুম ভুলে গেছে। তো আস্তে আস্তে এইভাবে দেখা গেল কয়েক বছরের মধ্যে তার হাই প্রেশারের জন্য তার কিডনি ড্যামেজ হওয়া শুরু করলো। যখন তার সিরাম ক্রিয়েটিনিন বেড়ে ৩ হলো, তখন সে ডাক্তারের শরণাপন্ন হয়নি। যখন তার ক্রিয়েটিনিন ১০ এর কাছাকাছি চলে গেছে, তার কিডনি ফাংশন টোটালি নষ্ট হয়ে গেছে। এইজন্য তার ভমিটিং টেনডেন্সি হয়, ঝিমুনি ভাব আসে, তার কেমন যেন মুখে খুব প্রচন্ড অরুচি। পরবর্তীতে টেস্ট করে দেখা গেল যে তার কিডনি অলরেডি ড্যামেজ। এই যে বাঙালির শুরু করার অনীহা, এই অনীহাগুলো কিন্তু তৈরি হয়েছে আশেপাশে আমাদের যে বিশিষ্ট যেসব কবিরাজগুলো আছে তাদের সংক্ষিপ্ত চিকিৎসা ফর্মুলার জন্য। সংক্ষিপ্ত চিকিৎসা ফর্মুলার জন্য যেটা হয়েছে যে রোগীরা চিন্তা করে যে এমন একটা ওষুধ যেটা শুরু করলে সারা জীবন খাওয়া লাগবে, দেখি এর বিকল্প আছে কিনা। আস্তে আস্তে তারা বিকল্প খোঁজার চেষ্টা করে, কিন্তু দেখা গেল যে আসলে আল্টিমেটলি কোনো বিকল্প নাই। ওষুধটা আমাদের শরীরের অনেকটা খাবারের মতো। আমরা যেমন একদিন একবেলা খাবার না খেলে আমার কি হয়, আমার শরীর ভেঙে যায় অথবা শরীরের ফাংশন চেঞ্জ হয়ে যায় অথবা আমি শক্তি পাই না। এই ওষুধটাও একটা সময় দেখা গেল যে তার শরীরে এমন কিছু নির্দিষ্ট অসুখ আছে যে অসুখের জন্য আপনি যদি নিয়মিত প্রতিদিন সময় করে সময় একই সাথে নিয়ম মাফিক না খান, তাহলে দেখা গেল যে সেটা খাবার না খেলে আপনার শরীর যেমন ভেঙে যাবে, ওষুধটা ওইরকম সময় মতো না খেলে আপনার শরীর ভেঙে যাবে অথবা এমন সব খারাপ কমপ্লিকেশন হবে, তখন আপনি কিছু না করেই পারবেন না। ওই রোগীটার যখন এরকম বমি হওয়া শুরু হলো, তখন সে যাবে কোথায়? সে তো এখন আটকা পড়ে গেছে। এইরকম বমি করতেছে, কোনো কিছু খেতে পারতেছে না। পরে যখন দেখলাম আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আপনার প্রতিদিন বা ২ দিন পর পরে ডায়ালাইসিস করতে হবে, তখন সে তো মাথায় চাপড়ানো ছাড়া তার কোনো গতি নাই। এখন তো সে চাইলেও ৩ বছর আগে ফিরে যেতে পারবে না। চাইলেও তার কিডনি ফাংশনকে ফিরিয়ে আনতে পারবে না। এবং এখন সে যখন তার রেনাল ফেইলিউর হয় তখন প্রেশার অনেক অনেক বেশি বেড়ে যায়। তখন তার এখন সে ৩ টা করে মেডিসিন খাচ্ছে, ডায়ালাইসিস তো করতেছে বোনাস। এইভাবে তার মানে জীবনটাকে সে নিজের হাতে নিজেই সে শেষ করে দিয়েছে। আর যখন কিডনি নষ্ট হয়ে যায় তখন একটা কথা মনে রাখবেন যে কিডনি নষ্ট হওয়ার রোগী যদি ট্রান্সপ্লান্ট করে তাহলে তো ভালো। আদারওয়াইজ দেখা গেল যে সে ওই ডায়ালাইসিস করে আস্তে, 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 আস্তে সে ধুঁকে, ধুঁকে মারা যায়। একসময় সে নিজেও মরে যায়। তার সমস্ত সহায় সম্পদ সব বিক্রি করে ফেলে। তার পরিবারের যা কিছু আছে সবকিছুকে নিঃস্ব করে দিয়ে তারপরে সে দুনিয়া থেকে চলে যায়। বুঝতে পারতেছেন সেটা আরো কত বেশি ডেঞ্জারাস। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।